ইনশাআল্লাহ সম্মিলিতভাবে আগামী নির্বাচন ঐক্যবদ্ধভাবে দোয়া করেন যেন ইসলামের পক্ষে আমরা একটা বাক্স দিতে পারি। আল্লাহর কাছে দোয়া করেন যে ইসলামের পক্ষে আমরা একটা বাক্স দিতে পারি। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা বাক্স দেওয়ার জন্য সর্বোচ্চ ছাড় দিতে তৈরি আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী হুকুমাতের জন্য একটা বাক্স দেওয়ার জন্য ইসলামের পক্ষে সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। যেখানে যে নির্বাচিত হতে পারেন, যেখানে যে নির্বাচিত হতে পারেন, আমরা ইনশাআল্লাহ বলবো আপনি সেখানে নির্বাচন করেন। আমরা এই কথা বলবো না যে প্রত্যেক জায়গায় আমাকে প্রায়োরিটি দিতে হবে, এরকম কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলবে না। মানে একটা মার্কার জন্য, একটা বাক্সের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত আছে। জুলাই গণঅভ্যুত্থানের অবিসংবাদিত রাহবার বিপ্লবী জনানন্দিত নেতা হযরত আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখ চরমরাই বীর চট্টলার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির শেখ চরমরাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে নগর সম্মেলনের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের জনগণ ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন? ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্দেশ্য কি, নীতি কি, আদর্শ কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, তাদের দাবি কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল, নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না, মানুষ মুক্তি পেতে পারে না। উদাহরণস্বরূপ আমরা পেশ করি, আমরা যে ভূখণ্ডের মধ্যে আছি এই ভূখণ্ড 3 বার পরিবর্তন হয়েছে। ব্রিটিশ থেকে মুসলমান আন্দোলন করে স্বাধীন করেছিল। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, ব্রিটিশ এদেশ থেকে চলে গেলেই মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আপনারা জানেন ব্রিটিশ হরা আন্দোলনে মুসলমানদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। 1803 ঈসাই সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করেছিল, তৎকালীন সময় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, আজকের থেকে ব্রিটিশ, আজকের থেকে পার্বত্য উপমহাদেশ দারুল ইসলাম নয়, দারুল হারব। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। সেই দিনই 1803 ঈসাই সালে ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা হয়েছিল। ভেবেছিলাম এবার মুক্তি পাবো, শান্তি পাবো, কিন্তু আমরা কি দেখলাম? বিদেশ এদেশ থেকে যাওয়ার পরেও সংখ্যাগরিষ্ঠ ভারতবাসী তারা মুসলমানদের উপরে অত্যাচার করছে, অবিচার করছে, বৈষম্য করছে। মুসলমানরা চিন্তা করেছিলাম যদি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারি, আলাদা দেশ করতে পারি, তাহলে মুসলমান বৈষম্য দূর হবে, নির্যাতনের শিকার হবে না, জুলুম অত্যাচার হবে না, স্বাধীনতা ভোগ করবে। এর জন্য মুসলমানদের আন্দোলনের ভিত্তিতেই আমরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে একটা দেশ করেছিলাম। ভেবেছিলাম আর বৈষম্য থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের মানুষ তারা পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার দিচ্ছে না। আবার এদেশের মানুষ একত্রে আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম। আমরা পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ নামে একটা স্বাধীন রাষ্ট্র করেছিলাম। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এই 3 স্লোগানের ভিত্তিতে আমরা আন্দোলন করে রক্ত দিয়ে, জীবন দিয়ে লাল সবুজের পতাকা বাহী এক দেশ বাংলাদেশ গড়েছিলাম। কিন্তু 71-এর সেই আন্দোলন সংগ্রাম আজও সাকসেস হয়নি। আমরা আবার 2024-এ বৈষম্য বিরোধী আন্দোলন করে
আবারও ফেসিসকে তাড়িয়েছে। কিন্তু আমরা কে দেখলাম 5ই আগস্টের পরেও আজকে যারা আছে সংখ্যাগরিষ্ঠ, যারা ক্ষমতাবান, তারা বৈষম্য করছে। সেই জুলুম, সেই অত্যাচার, সেই অবিচার, আজও ধর্ষণ, আজও বিনা বিচারে হত্যা, আজও চাঁদাবাজি, আজও দখলদারি, আজও সেই মানুষের অধিকার ফিরে পাচ্ছি না। আজকে গরিব দুঃখী মেহনত মানুষ তাদের অধিকারের জন্য আন্দোলন করছে। এর জন্য আমরা আন্দোলন করি নেই। বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম, বৈষম্য সৃষ্টি করার জন্য আন্দোলন করি নেই। জুলুমকে দূর করার জন্য আন্দোলন করেছিলাম, জুলুমকে স্থায়িত্ব করার জন্য আন্দোলন করি নেই। দুর্নীতিকে দূর করার জন্য আন্দোলন করেছিলাম, দুর্নীতিকে পোষণ করার জন্য আন্দোলন আমরা করি নেই। আজকে গরিব দুঃখী মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছিলাম। তারা ধুঁকি থেকে মরবে, আমাদের সামনে না খেয়ে থাকবে, বস্ত্রহীন থাকবে, ক্ষুধার্ত অবস্থায় থাকবে, এক মুঠা খাদ্যের জন্য কাক এবং কুকুরের সাথে ডাস্টবিনে লড়াই করবে। এরকম দেশের জন্য আমরা আন্দোলন করি নাই। আমরা আন্দোলন করি নাই আজকে আমার মা বোনেরা ধর্ষিত হবে। আমরা আন্দোলন করি নাই আজকে হাজারো ইয়েতিম মিসকিন বিধবারা না খেয়ে ধুকে মরবে। এই জন্য আমরা আন্দোলন করি নাই। আমরা আন্দোলন করি নাই আজকে খোলা আকাশের নিচে আশরাফুল মাখলুকাত মানব সন্তান শুয়ে থাকবে। এই দেশ দেখার জন্য আন্দোলন করি নাই। আমরা আন্দোলন করি নাই আজকে হাজারো গরিব সন্তানরা মেধাবী, তারা অর্থের অভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে না। এরকম দেশ দেখার জন্য আন্দোলন করি নাই। এর জন্য আন্দোলন করি নাই আজকেও চাকরির জন্য টেলিফোনের প্রয়োজন হবে, মেধার কোনো প্রয়োজন হবে না। এর জন্য আমরা আন্দোলন করি নাই। আন্দোলনের জন্য করি নাই যে অফিসে গিয়ে আজকেও জনগণদের অধিকার বাস্তবায়ন হবে না, জনগণ সম্মানিত হতে পারবে না, চাঁদা দিতে হবে, ঘুষ দিতে হবে, তারপর তাদের ফাইল পাস হবে। এর জন্য আমরা আন্দোলন করি নাই। আমরা এর জন্য আন্দোলন করি নাই বিচারকরা কারোর দিকে তাকিয়ে বিচারের রায় লিখবে,